এই হাদিসটা শুনেন, খাসাইসুল কুবরা প্রথম খণ্ড, ইমামুল আইম্মা হাফিজুল হাদিস নবম হিজরি শতকের মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতি তার কিফায়াতুত তালিবুল লাবিব প্রথম খণ্ডে হাদিস বয়ান করেছেন। ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসা ফি মৌলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন। রাসূলুল্লাহর তাজিমটা কেমন অন্য নবীর উম্মতেরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, বলবো? কালা রাজুলুন ফি বানি ইসরাইল আসাল্লাহা মিআতাই সানা। বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। আগে হায়াত পাইতো 400, 500, 600 বছর হায়াত পাইতো। 200 বছর নাফরমানি করিয়া ফামাতা লোকটা মারা গিয়েছে। এত বড় নাফরমান 200 বছরের জিন্দেগি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, গীবত শাকায়াত করেছে, জিনা ব্যভিচার করেছে, এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। লোকটা মারা যাইবার পর মুসা নবীর উম্মতরা বলল, নবী গো, এই লোকটার জানাজা দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, এই লোকটাকে আমরা জঙ্গলায় ফেলে দিব। এত বড় নাফরমানের জানাজা দাফন আমরা আমাদের মহল্লায় হতে দিব না। নাউজুবিল্লাহ। সমাজের সব মানুষ একদিকে, আমনে একা একদিকে, এটা কি সম্ভব হইব? সবাই এক কথা বলতেছে, মুসা নবী বাধ্য তারে টেনে ফাখরাজাহু ইলাল মাসবিলা, জঙ্গলায় ফেলাইয়া দিয়েছে, কুকুর বিড়ালের খাদ্য বানায়। এত বড় নাফরমান, তারে দাফন দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়ে গেল, রে মুসা অমুক জঙ্গলায় চলিয়া যাও, অমুক জঙ্গলে যাও, সেই জায়গায় গিয়ে দেখবা আমি আল্লাহর একজন বন্ধু ঘুমায় আছে, তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, খুশবু লাগায়া, জানাজা পড়ায়া, ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। রহস্য আছে না নাই? কি রহস্য আসেনি? এই রহস্যটা কি জানার দরকার আসেনি? নাই আমি থাইকা থাই চলবে ভাইরা আমার। চমৎকার একটা রহস্য, চমৎকার একটা রহস্য। কি শিক্ষা দেয় আমাদেরকে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে প্রধানতম হইল তাযীমুল আম্বিয়া, নবীদের তাযীম, নবীদের মুহাব্বত। সুবহানাল্লাহ। মুসা নবী জঙ্গলায় গিয়া দেখলোই তো সেই বড় নাফরমান। আয় আল্লাহ, সে তোমার বন্ধু হইল কেমনে আমার মাথায় ধরে না। আমার আল্লাহ বলল, রে মুসা, আগে যে আদেশ করেছি তা পালন করো। মুসা নবী তাকে আনিল, গোসল দেওয়াইলো, আতর গোলাপ লাগাইলো, জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়ে দিল। এইবার বলল, মালিক, এত এত তাজিম তাকে কেন দিলা? আমার আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে দিল, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি। আমার মালিক বলল, রে মুসা, এই লোকটা বড় নাফরমান কথা সত্য, কিন্তু তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছি, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রাহমাতুল লিল আলামিনের শান লাগাইছি, প্রত্যেকটা পাতায় পাতায় আমার হাবিবের আলোচনা আমি আল্লাহ লিখেছি। ও মুসা, এই লোকটা যখনই তোমার তাওরাত কিতাব খুলেছে, যত জায়গায় আমার হাবিবের নাম মোবারক দেখেছে, আমার হাবিবের নাম মোবারক পেয়েছে, তত জায়গায় ঠোঁট লাগায়া চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে, চোখের মধ্যে লাগায়া ক্ষান্ত হয় নাই। তুমি মুসা এখনো পর্যন্ত দুনিয়ায় আছো, তোমারও বহু বছর পরে আমার রাহমাতুল লিল আলামিন আগমন করবে। এই লোকটা আমার হাবিবের প্রতি তাৎক্ষণিক দুরূদ শরীফ পড়েছে। আমার কাছে আমল এত ভালো লাগিয়া যায়, আমার কাছে এত ভালো লাগিয়া যায়, আমার হাবিবকে তাজিম করার কারণে, আমার হাবিবের নাম মোবারক ইজ্জত করার কারণে, আমার হাবিবের নাম মোবারকের উপর চুমু দেওয়ার কারণে আমি আল্লাহ তার প্রতি এত রাজি হয়ে গেলাম, তার 200 বছরের নাফরমানি ক্ষমা করিয়া আমি আল্লাহ জান্নাতি তো বানাইলাম, সাথে আমি আল্লাহর বন্ধু বানাইয়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুসা নবীর একজন উম্মত, তাও 200 বছরের নাফরমান, রাসূলুল্লাহর নাম মোবারকের তাজিম করছে।
এই উসিলা আল্লাহ তাআলা জান্নাত তো দিছেই, আল্লাহর বন্ধুও বানাইছে।